দেখো তামিম, আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে তাপ। তো সর্বপ্রথমেই তোমাকে আমি একটা উদাহরণ বলি। যদি তোমার কাছে একটা কাঠের চেয়ার থাকে, ধরো একটা কাঠের চেয়ার আছে আর একটা লোহার চেয়ার আছে। তোমাকে দুটোকে স্পর্শ করতে বলা হলো, আর দুটোই কোথায় আছে? না, রৌদ্রে আছে। তাহলে এটা তুমি লক্ষ্য করবে যে কাঠের চেয়ারের থেকে অনেক বেশি গরম লাগছে লোহার চেয়ার। এটা লাগবে খুব সামান্য গরম, মানে লাগবে না বললেই চলে, মানে একরকম গরম নয় বললেই চলে, বুঝলে? এইবার আমাদেরকে কি করতে হবে, এই যে লোহার চেয়ারটা গরম হচ্ছে, কাঠের চেয়ারটা গরম হচ্ছে না, এর কারণটা কি? এটাকে জানাই হচ্ছে আমাদের বিজ্ঞান। না, এর কারণটা কি? না, এর কারণটা হলো তাপ, যেটা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়, বুঝলে? এইবার বলো, তোমার বাড়িতে গ্যাস আছে, তুমি গ্যাস দিয়ে রান্না করো। গ্যাস দিয়ে কী হয়? তাপ উৎপন্ন হয়, সেই তাপ দিয়ে রান্না করা হয়। এইবার বলো, যদি গ্যাস শেষ হয়ে যায় তোমার বাড়িতে কোনো কারণে, তাহলে তোমাকে রান্না করতে হবে। তুমি কি বাজারে গিয়ে 1 কেজি 2 কেজি তাপ কিনে আনতে পারবে? নিশ্চয়ই না, কিনতে পারা যায় না। এইবার আমরা যে টপিকে ঢুকবো সেটা হচ্ছে বস্তু। এই যে বস্তু, এই বস্তু সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে পদার্থ, আর একটা অপদার্থ। অপদার্থের মধ্যে হচ্ছে শক্তি, ঠিক আছে? এই পদার্থটা কি? না, যার হচ্ছে একটা কি থাকে না, ওজন থাকে। কি থাকে? ওজন থাকে। কিন্তু এই শক্তি হচ্ছে যার ওজন থাকে না। তাহলে তোমাকে যদি বাজারে পাঠানো হয়, বাজারে যেগুলো তুমি 1 কেজি 2 কেজি 1 গ্রাম 2 গ্রাম বা 10 গ্রাম যেভাবে তুমি ওজনে নিয়ে আসতে পারবে, সেটাকে আমরা কি বলবো? পদার্থ। আর যেটাকে নিয়ে আসতে পারবো না, সেটাকে আমরা বলবো শক্তি। যেমন ধরো তাপ, আলো, বুঝলে? তাহলে তাপটা কি? তাহলে এই যে আমরা তাপ আজকে পড়বো, তাপটা তাহলে কি এক প্রকার? এটা কি এক প্রকার শক্তি? কি তাপ এক প্রকার তাহলে কি? শক্তি। যেহেতু এর ওজন নেওয়া যাচ্ছে না, সেটাকে তাহলে আমরা কি করব? এর বাজার থেকে আমরা কোনোভাবে কিনে আনতে পারবো না, কোনোভাবেই কিনতে পারবো না। এবার যদি তোমাকে বলা হয় যে তাপের সংজ্ঞা দাও, তাহলে তুমি কি লিখবে? না, তাপ এক প্রকার শক্তি যা বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয়। কি হয়? উত্তপ্ত হয়। আর যদি বর্জন করে, তাহলে ঠান্ডা হয়। তুমি একটা কোনো বস্তু আছে, তাকে হিট দিলে, তাপ দিলে, তাপ দিলে সেটা কি দেখা যায়? সেটা গরম হয়। আবার তুমি এটাকে ঠান্ডা করে দিলে, ঠান্ডা করে দিলে কী হবে? এটা আবার, মানে তুমি রোদ থেকে সরিয়ে ধরো ঠান্ডা এক জায়গায় রেখে দিলে, অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। তাহলে কি? বর্জন করছে, বর্জন করার ফলে কি হয়? ঠান্ডা হয়। এই যে জিনিসটা বর্জন করছে, যার ফলে বস্তুটা ঠান্ডা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? তাপ। এইবার তাহলে তাপ তো 1 কেজি 2 কেজি এই আকারে মাপা যায় না। তাপকে বোঝার জন্য বা মাপার জন্য একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে? এর ওজন নেই, ওজন আকারে এখানে মাপা যাচ্ছে না, কিন্তু এই তাপকে মাপার জন্য একটা যন্ত্র পাওয়া যায়, তাপ মাপার যন্ত্র, যেটাকে কি বলা হয়? না, ক্যালোরিমিটার।
কী বলা হয়? ক্যালোরিমিটার। এইবার বলো যে এইখানে যে আমরা পড়লাম যে তাপ দিলে একটা বস্তু কী হচ্ছে? উত্তপ্ত হচ্ছে, আর বর্জন করলে তাপ ঠান্ডা হচ্ছে। তার মানে তাপের ফলে একটা জিনিস আমরা কী লক্ষ্য করছি না, একটা বস্তু থাকলে, একটা বস্তু যদি থাকে তার কি হচ্ছে না, উষ্ণতার হেরফের ঘটছে, উষ্ণতার কি পার্থক্য হচ্ছে। তাহলে এই উষ্ণতা টার্মটাও এই তাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কি না, উষ্ণতাটা এই তাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার মানে একটা বস্তুকে যদি তুমি তাপ দাও তাহলে সেটার কি হবে? উষ্ণতার বৃদ্ধি হবে। আর যদি তুমি তাপ কমিয়ে দাও তাহলে সেটা কি হবে না, ঠান্ডা হয়ে যাবে। এইবার আমাকে বলো যে আমরা তো উষ্ণতা সম্পর্কে জানি। তোমার যদি যদি তোমার কোনো দিন জ্বর হয় তাহলে তুমি কি করবে? জ্বর যদি তোমার হয় তাহলে তুমি জ্বর মাপার জন্য কোন যন্ত্র ইউজ করো? না, থার্মোমিটার, তাই তো? উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। তাহলে এই যে উষ্ণতা যে মাপা হয় সেই যন্ত্রের নাম কি? থার্মোমিটার। এইবার এইটা তো মাপা হয়, ঠিক আছে। তো এই মাপার জন্য আমাদের কি করতে হয় না, দুটো স্থিরাঙ্কের সাহায্য নিতে হয়। কী নিতে হয়? দুটো স্থিরাঙ্কের সাহায্য। স্থিরাঙ্ক জিনিসটা কি আমরা এরপরে আসছি। দুটো কিসের সাহায্য নিতে হয়? স্থিরাঙ্কের সাহায্য। এই যে দুটো স্থিরাঙ্ক, সেই দুটো স্থিরাঙ্কটা কি না, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। একটা নিম্ন স্থিরাঙ্ক আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা উচ্চ স্থিরাঙ্ক, ঠিক আছে। এইবার এই যে আমরা নিম্ন স্থিরাঙ্ক আর উচ্চ স্থিরাঙ্ক ব্যবহার করি, এই স্থিরাঙ্কের এই যে স্থিরাঙ্কের সাহায্যে যে আমরা এই উষ্ণতা মাপছি, এই স্থিরাঙ্ক আবার দুটো স্কেলে পাওয়া যায়, তিনটে স্কেলে পাওয়া যায়। তবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুটো স্কেলে। তিনটে স্কেল কী কী? একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর একটা কি না ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। এইটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তাহলে আমাদের কাজ কোন কোন জিনিস নিয়ে হবে না, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল। এবার আমরা সেলসিয়াস স্কেলটা কী ব্যাপার কাজ করে, এর উচ্চ স্থিরাঙ্কটা কী, নিম্ন স্থিরাঙ্কটা কী আমরা জানব। আমরা সেলসিয়াস স্কেলে যদি ঢুকি তাহলে আমরা দেখব যে এর যে নিম্ন স্থিরাঙ্ক সেটাকে বলা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উচ্চ স্থিরাঙ্ককে বলা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি এর নিম্ন স্থিরাঙ্ক। এই যে দুটো স্থিরাঙ্কের আমরা সাহায্য নিই, তাহলে দুটো স্থিরাঙ্কের মধ্যে সেলসিয়াস স্কেলে যদি আমরা নিই নিম্ন স্থিরাঙ্ক, যেটার মান বলা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উচ্চ স্থিরাঙ্ক যেটা বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটাকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা নিম্ন স্থিরাঙ্কটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই কেন বলি? আমরা তো 1 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা নিম্ন স্থিরাঙ্ক নিতে পারতাম, উচ্চ স্থিরাঙ্ক থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডকে নিতে পারতাম, কিন্তু আমরা নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকেই কেন নিম্ন স্থিরাঙ্ক বলি, সেই বিষয়টা আমরা জানব। তো এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে নিম্ন স্থিরাঙ্ক বলার পিছনে একটা যথেষ্ট এবং সুন্দর রিজন রয়েছে, কারণ রয়েছে। সেই কারণটা কি আমরা এবার জানব। যে নিম্ন স্থিরাঙ্ক অ্যাকচুয়ালি, ধরো একটা বাকেটের মধ্যে কিছু জল আছে, ঠিক আছে। এই জলের মধ্যে কোনো রকম অপদ্রব্য মিশে নেই, মানে ধরো যে কোনো জিনিস, চিনি হোক, অন্য যে কোনো জিনিস, কোনো কিছু মেশানো নেই। এটা হচ্ছে বিশুদ্ধ জল, কি না পিওর জল বা বিশুদ্ধ জল। এবার এই বিশুদ্ধ জল যদি তুমি ঠান্ডা করতে থাকো, তাহলে কি হবে? এই জল জমে একটা সময় বরফে পরিণত হবে। এই যে উষ্ণতায় জল জমে পরিণত হয়,
সেই উষ্ণতাটা কি না 0°C। আর সেই উষ্ণতাটাকেই আমরা কি ধরেছি না নিম্ন স্থিরাঙ্ক হিসেবে ধরেছি। আর একটা জিনিস হয় এই 0°C বা বলা যেতে পারে যে যদি একটা তোমার কাছে পিওর বরফ থাকে, সেই বরফটা গলে জল হবে, ঠিক আছে, যে উষ্ণতায়, সেটাকে আমরা কি বলবো? নিম্ন স্থিরাঙ্ক। কি বলবো? নিম্ন স্থিরাঙ্ক। এইবার আমরা আর একটা জিনিস লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছি জানো? যে যদি বায়ুচাপ, এই যে বায়ুচাপ, যদি আমরা বায়ুচাপ এর কম বেশি লক্ষ্য করা যায়, মানে ধরো কোনো জায়গায় বায়ুচাপ আছে, ধরো বেশি আছে, কোনো জায়গায় ধরো বায়ুচাপ বেশি আছে, তাহলে সেখানে দেখা যাবে যে এই যে উষ্ণতায় জল জমে বরফ হচ্ছে, কিংবা যে উষ্ণতায় মানে 0°C বরফ গলে জল হচ্ছে, সেই উষ্ণতার তারতম্য দেখা যায়, মানে পার্থক্য দেখা যায়। সেই জন্য আমরা কি করেছি না বায়ুচাপকে যদি ফিক্সড করে দিই, বায়ুচাপকে যদি একটা নির্দিষ্ট করে দিই, তাহলে যে উষ্ণতায় আমাদের জল জমে বরফ হবে কিংবা বরফ গলে জল হবে, সেই উষ্ণতাকেই আমরা নিম্ন স্থিরাঙ্ক বলি। আর সেই উষ্ণতার মান কত না 0°C। সেই উষ্ণতার মান কত না 0°C। তাহলে যদি আমাদেরকে নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞা বলা হয়, তাহলে তোমরা কি লিখবে না লিখবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। বায়ুমণ্ডলীয় চাপকে আমাদেরকে কী ধরতে হবে? প্রমাণ ধরতে হবে, নাহলে কি হবে না এই উষ্ণতার তারতম্য দেখা যাবে, হেরফের হবে। বিভিন্ন বায়ুচাপ পরিবর্তন হচ্ছে, বিভিন্ন সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। তো সেই জন্য আমাদের কী করতে হবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরতে হবে। আরেকটা ধরতে হবে কি, এইখানে যে জলটা আমি নেব, এই জলটাকে বিশুদ্ধ হতে হবে, এর সঙ্গে কোনো অপদ্রব্য মিশে থাকলে সেটা হবে না, সেখানে প্রবলেম দেখা দেবে। তাহলে বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়, জমে বরফে পরিণত হয়, বা কি হবে না বিশুদ্ধ বরফ গলে কিসে পরিণত হবে? জলে পরিণত হয়। তাকে নিম্ন স্থিরাঙ্ক বলবো। কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে। ঠিক আছে, তাকে কি বলা হবে? নিম্ন স্থিরাঙ্ক বলা হবে। এবার আমরা যে টপিকে আসবো সেটা হচ্ছে এর পরের টপিক, সুন্দর একটা টপিক। সেটা কি না উচ্চ স্থিরাঙ্ক কাকে বলে? উচ্চ স্থিরাঙ্ক কাকে বলে? তো এটাও সেম, যে শুধু একটা বাকেটে যদি তুমি একটা জলকে রাখো, যে উষ্ণতায় এই জলটা কিসে পরিণত হচ্ছে? বাষ্পে। সেই উষ্ণতাকে আমরা কি বলা হবে? সেই উষ্ণতাটাকে আমরা কি ধরবো? উচ্চ স্থিরাঙ্ক। তাহলে সংজ্ঞাটা কি হবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল যে উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয়, তাকে কি বলবো আমরা? উচ্চ স্থিরাঙ্ক। তাকে আমরা কি বলবো? উচ্চ স্থিরাঙ্ক বলবো। এবার সেলসিয়াস স্কেলে এই উচ্চ স্থিরাঙ্কের মান কত? 100°C। ঠিক আছে, এরপরে আমরা একটা নতুন টার্ম শিখবো, সেটাকে বলা হয় প্রাথমিক অন্তর। প্রাথমিক অন্তরটা কি না ধরো একটা স্কেল,
সেলসিয়াস স্কেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা কী লক্ষ্য করবো, 1 2 3 4 5টা করে এখানে 100খানা ঘর আছে। একটা ঘর আগালে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটো ঘর আগালে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এইভাবে 100খানা ঘর আছে। তো এই যে 100খানা ঘর আছে তার মধ্যে একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটাকে বলা হয় কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর এটা কি না নিম্ন স্থিরাঙ্ক। এবার এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের যে ব্যবধান বা বিয়োগফল সেটাকেই আমরা কি বলবো না প্রাথমিক অন্তর। মানে প্রাথমিক অন্তর সমান, আমরা এটা লিখতেই পারি প্রাথমিক অন্তর সমান ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এবার সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত? সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত না ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে কত 100 আর নিম্ন স্থিরাঙ্ক 0, তাহলে 100। তাহলে সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত 100। আর ফারেনহাইট হলে ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর সেটা কত হবে না, যদি এটা ফারেনহাইট স্কেল হয়, এই ফারেনহাইট স্কেলের আমরা নিম্ন স্থিরাঙ্ককে ধরি 32 ডিগ্রি এফ, আর এখানে ধরি 212 ডিগ্রি এফ, যদি এটা ফারেনহাইট স্কেল হয়। আর এর মাঝে 1 2 3টে করে ঘর থাকে, ঠিক আছে, 32 থেকে 212 ডিগ্রি। তাহলে এর মাঝে কতগুলো ঘর থাকবে সেটা আমরা কি করে পাবো না এই প্রাথমিক অন্তর দিয়ে 212 মাইনাস 32 করে দিলে পেয়ে যাবো, সেটা কত না 180। তাহলে এর মাঝে কতগুলো ঘর আছে 180খানা ঘর। আর এর নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, মানে ফারেনহাইট স্কেলে একটা বিশুদ্ধ জল, প্রমাণ বায়ুমণ্ডল হিসাবে বিশুদ্ধ জল 12 ডিগ্রি ফারেনহাইটেই জলটা জমে কী হবে বরফে পরিণত হবে, বা বিশুদ্ধ বরফ থাকলে সেটা 12 ডিগ্রি ফারেনহাইটে কী হবে গলে জলে পরিণত হবে। মানে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যা কাজ ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটেও সেই একই জিনিস ঘটে। আর সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে কাজ বা যে গুরুত্ব, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই ঘটনাটাই আমরা লক্ষ্য করব। তার মানে যদি তুমি একটা জল নাও যেখানে জলটা কী হচ্ছে না ফুটে বাষ্প পরিণত হচ্ছে, সেখানে যদি তুমি একটা সেলসিয়াস স্কেল দাও আর একটা ফারেনহাইট স্কেল দাও, তাহলে তুমি দেখবে সেলসিয়াস স্কেলে পার্ট দেখাচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলে দেখাচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর যদি একটা বরফে রাখো, তাহলে বরফে যদি তুমি সেলসিয়াস স্কেল রাখো সেখানে দেখাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যদি তুমি একটা বরফে রাখো যেখানে জল জমে বরফ হচ্ছে সেখানে যদি তুমি রাখো তাহলে সেখানে ফারেনহাইট স্কেল হলে দেখাবে 32 ডিগ্রি ফারেনহাইট। এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে? আশা করি নেই। এর পরের টপিকটা আমি একটু পরে তোমাকে ভিডিও করে পাঠাচ্ছি।